পবিত্র রমজান আমাদের আত্মার পরিশুদ্ধতার জন্য এক বড় নিয়ামত। রমজানের এই সময়ে ইফতারের টেবিলে থাকে নানা ধরনের খাবার, তবে অনেকেই ইফতারের পর অস্বাভাবিক ক্লান্তি, ঘুম ঘুম ভাব, মাথা ভার লাগা বা দুর্বলতা অনুভব করেন, যার ফলে অনেকেই ইফতার শেষ করেই ঘুমিয়ে পড়েন। আমরা সারাদিন রোজা রেখে ইফতারের পর কেন এত ক্লান্তি অনুভব করি? এই ক্লান্তি থেকে পরিত্রাণী বা কিভাবে পাবো? এ নিয়ে নানা প্রশ্ন। চলুন প্রথমে দেখে আসি কেন ইফতারের পর আমাদের ক্লান্ত অনুভব হয়। সারাদিন না খেয়ে থাকার পর হঠাৎ করে বেশি খাবার খেলে হজম প্রক্রিয়া দ্রুত সক্রিয় হয়ে যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তখন শরীরের রক্ত প্রবাহের বড় অংশ অন্ত্রের দিকে চলে যায়, যাতে খাবার দ্রুত হজম হয়। ফলে মস্তিষ্কে সাময়িকভাবে রক্ত প্রবাহ কমে গিয়ে তন্দ্রাচ্ছন্নতা ও ক্লান্তি অনুভব হয়। ডুবো তেলে ভাজা খাবার, মশলাদার পদ ও অতিরিক্ত মিষ্টি শরীরের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। এসব খাবার হজমে বেশি সময় নেয় এবং শরীরকে অবসন্ন করে তোলে। সারাদিন পানি না খাওয়ার কারণে শরীরের পানির ঘাটতি তৈরি হয়। ইফতারে যদি পর্যাপ্ত পানি বা তরল জাতীয় খাবার গ্রহণ না করা হয়, তাহলে ক্লান্তি আরও বাড়ে। এবার চলুন জেনে নেই ইফতারের পর ক্লান্তি দূর করার উপায় বা কি রয়েছে। প্রথমত, ইফতার শুরু করুন একটি খেজুর ও এক গ্লাস পানি দিয়ে। এরপর কিছুক্ষণ বিরতি দিন। একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবার গ্রহণ করুন। এতে সহজে হজম হবে এবং শরীর ভারী লাগবে না। দ্বিতীয়ত, ইফতারের পর পর্যাপ্ত পানি পান করুন। সঙ্গে রাখতে পারেন ফল, ফলের রস, শরবত, ডাবের পানি ইত্যাদি। এগুলো শরীরের পানি শূন্যতা দূর করে সতেজতা ফিরিয়ে আনতে সাহায্য করে। তৃতীয়ত, ভাজা পোড়া কমিয়ে ছোলা, ফল, সালাদ, স্যুপ বা হালকা প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন। এতে শক্তি মিলবে, কিন্তু অতিরিক্ত ভারী লাগবে না। এরপর ইফতারের কিছু সময় পর 1 কাপ হালকা চা বা কফি পান করতে পারেন। এতে থাকা ক্যাফেইন সাময়িকভাবে ক্লান্তি কমাতে সাহায্য করে, তবে অতিরিক্ত বা খুব কড়া কফি এড়িয়ে চলাই ভালো। সর্বশেষ, আপনি ইফতারের শুরুতে হালকা কিছু খেয়ে মাগরিবের নামাজ আদায় করতে পারেন। এতে খাবার হজমের জন্য শরীর সময় পাবে। নামাজ শেষে ধীরে ধীরে বাকি খাবার গ্রহণ করলে ক্লান্তি কম হবে। ইফতারের পর ক্লান্তি অনুভব করা স্বাভাবিক, তবে সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং হালকা শারীরিক ব্যায়াম এই সমস্যাকে অনেকটাই কমিয়ে দিতে পারে। রমজানে সুস্থ থাকতে চাইলে চাই সচেতনতা ও পরিমিত খাবার এবং পানি গ্রহণ। নাইম ইসলাম, কালবেলা।